নমস্কার, কেমন আছেন সবাই? সবাইকে আমার নতুন একটা ভিডিও অনেক অনেক স্বাগত জানাই। আজকে মঙ্গলবার সকাল এখন 10টা বাজে। স্নান করে গেছিলাম একটু দোকানে, কিন্তু বৃষ্টির কারণে দোকানটা বন্ধ ছিল। চলে এসেছি বাড়িতে। এই যে দেখুন বাড়ির উঠোনটা, সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনও সমানে বৃষ্টি পড়ে আছে। তো দুপুর এখন 12টা বাজে, চলে এসেছি রান্নাঘরে। আজকে রান্না করব আলু, পটল, ভেন্ডি দিয়ে একটা তরকারি। আর তার সাথে মা একটা চাল কুমড়া পেড়ে দিয়েছে আমাদের গাছেরই, তো সেই ছোট ছোট কচি চাল কুমড়াটাকে ভাজা করব। এখানে আমি পটল আর ভেন্ডিটাকে আগে থেকে ভেজে রেখে দিয়েছি, তারপরে আলুটাকে বসিয়ে দিয়েছি ফোড়ন দিয়ে। আলুটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে পটল আর ভেন্ডিটা দিয়ে দেবো। তো আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, তারপরে পটল আর ভেন্ডি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। সমস্ত কিছুকে ভালো করে কষিয়ে নিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে উপর থেকে একটুখানি সবজি মশলা ছিটিয়ে দিয়ে সব সবজিটাকে নামিয়ে নিয়েছি। এই যে দেখুন, তো বোনকে বললাম একটুখানি টেস্ট করতে, তো এখানে একটুখানি নিচ্ছিল টেস্ট করার জন্য। সবজিটা হয়ে গেছে, বসিয়েছি এখন চাল কুমড়ার ভাজাটা। মাকে বললাম ততক্ষণে বাবুকে স্নান করে দিতে। এই যে চাল কুমড়া ভাজা, এই কচি চাল কুমড়া ভাজাটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আর আমাদের বাড়িতে এই সবজিটা সবাই খুব পছন্দ করে। আর কয়েকটা ছোট ছোট ভেন্ডি ছিল, তো সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি। তো ভাজাটাও হয়ে গেছে, এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আর আগে থেকে রান্না করেছিলাম আজকে একটুখানি শাকের ঝোল। আর বাবুর জন্য একটুখানি কুকারে সিটি দিয়ে নিয়ে নিচ্ছিলাম কয়েকটা ডাল। ও আবার ডাল ছাড়া ভাত খেতে চায় না। তো যেখানে চাল কুমড়া ভাজা, এখানে তরকারি রয়েছে, আর এইখানে আমাদের জন্য শাকের ঝোল, বাবুর জন্য রয়েছে ডাল, এখানে সাদা ভাত। সমস্ত রান্নাই প্রায় হয়ে গেছে। আর দুপুর এখন 2টা বাজে, সবার খাওয়া দাওয়া প্রায় শেষ। বেসিনের মধ্যে অনেক বাসনপত্র জমেছিল, তো সেগুলোকে একটুখানি ধুয়ে নিচ্ছি। আর তারপরে বাবু যেহেতু এখনও ঘুমাচ্ছে, তো ভাবছি রান্নাঘরটাকে একটুখানি পরিষ্কার করে নেব। আজকে সকাল থেকে অনেক কিছু রান্না হয়ে গেল। সকালে রুটি বানিয়েছিলাম, তো রান্নাঘরটা একটুখানি নোংরা হয়ে রয়েছে, তো সেটাকে ভালো করে পরিষ্কার করে নিই। তা না হলে আবার রাত্রেবেলায় রান্না করতে হবে, তখন আবার সমস্ত কিছুই মানে পরিষ্কার করতে হবে, তখন আর ভালো লাগবে না। তো সমস্ত কাজ হয়ে গেছে, এখানে একটুখানি আমি জল খেয়ে নিচ্ছি। বাইরে এখন রোদ উঠেছে একটুখানি, তো জল পিপাসা পেয়ে গেছে। জল খাওয়া হয়ে গেছে, এখানে ভালো করে একটু রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। তারপরে ঘরটা ঝাড় দিয়ে এখন যাবো একটুখানি রুমের ভিতরে। বাবু অনেকক্ষণ হলো ঘুমিয়েছে। আর বাইরে একটুখানি রোদ উঠেছে, তো ভাবছি কাপড়গুলোকে একটুখানি মেলে দিই। সকালে স্নান করার পর খুব বৃষ্টি হচ্ছিল, যার কারণে সমস্ত কাপড়গুলো বালতির মধ্যেই রয়েছে, তো সেগুলোকে একটুখানি মেলে দিতে হবে রোদের মধ্যে। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটুখানি রেস্ট করে নিয়েছিলাম, তারপরে বিকেলের দিকে আবার ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। তারপরে আমরা বেরিয়েছি একটুখানি বাইরে। এই যে দেখুন, এখনও সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে। বিকেল এখন 5টা বাজে, আমি, দাদা, বৌদি, বোন সবাই মিলে এসেছি একটুখানি মেলায়। আমাদের এখানে কয়েকদিন হলো শ্রাবণী মেলা এসেছে, কিন্তু বৃষ্টির কারণে আসা হচ্ছিল না। তো আজকে সময় করে সবাই মিলে বেরিয়েছি। ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই জানাবেন। আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই যে দেখুন কত সুন্দর সুন্দর দোকানপাট এসেছে।